গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে দেখছি, ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি যে বৃষ্টি হয়েই যাচ্ছে, রাত থেকেই হচ্ছিল। আর এখন সকালেও একইভাবে ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো বৃষ্টি হলে না, একে শীতকাল, এত ঠান্ডা লাগছে, আর এরকম বৃষ্টি হলে একদম ভালো লাগে না। একটু বেশ চড়া রোদ বেরোবে, সকালটা দেখেও ভালো লাগে। আর দিদি আমি দুজনেই ফ্রেশ হয়ে এখন কেক দিয়ে চা খাচ্ছি। 25শে ডিসেম্বরে একটা দিনই চা খাওয়া হয় কেক দিয়ে, বাকি দিনগুলো তো বিস্কুট দিয়েই খাওয়া হয়। আর মা এখানে একটা কেক কেটে দিয়েছে, আর একটা কেক বার করেছে যে এনে দুটো থেকেই খা। আর এরপর রোমিও এখন এখানে চিৎকার করছে, মাথা খারাপ করে ফেলছে, হনুমান এসেছে। একে যতক্ষণ না সরাতে পারবো ও চিৎকার করেই যাবে। আর এখানে হনুমানের জন্য তো কোনো গাছপালা হয় না, কিচ্ছু হয় না। আবার মা তাড়া দিচ্ছে বলে একদম দাঁত টাঁত খেঁচিয়ে চলে আসছে। এখানে মা এখন রান্নার জোগাড় করছে, আলু, পেঁয়াজ, তারপরে টমেটো, ধনেপাতা সব কেটে রেখে দিয়েছে। চিকেন তো হবে, চিকেন পকোড়াও হবে। এখন চাটনিটা বসিয়েছে, আর এরপর ব্রেকফাস্টটা মাঝে করে নেবে, সবাই মিলে করে নেব আর কি। তারপরে মা এখানে চিকেনটা কিছুটা পকোড়া হবে আর কিছুটা রান্না করা হবে, সেগুলোই এখন ব্যবস্থা করছে। 25শে ডিসেম্বর, সেই জন্য মাকে বলছিলাম যে সকাল থেকে কত মানুষজন আজকের দিনটা পিকনিক করতে বেরিয়ে পড়ে, তারপরে জলাতে পিকনিক করে। এমন বাজে একটা ওয়েদার, কিচ্ছু করা যাবে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। এখানে পকোড়ার জন্য মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে মাংসটা, আর এই হলুদ দিয়ে লেবুর রস দিয়েও মাংস মাখানো আছে, রান্না হবে। আর আমি তো যেহেতু ডায়েট করছি, এই যে আমার চিকেন আলাদা করে দিয়েছে, আর তার সাথে খেতে বসে গেছি। এখন সেই চিকেন দিয়েই ভাত খাবো। এখানে দিদির আমার সব বেড়ে দিয়েছে মা, খাওয়া দাওয়া করে নিই। তারপর বিকেলে আমরা ডাঙায় ঘুরতে যাব। বৃষ্টিটা এই দুপুরের সময়টা থেকে একটুখানি থেমেছে। আর সৌরভও এসে গেছে, খাওয়া দাওয়া করছে। তো মাও এখন রেডি হয়ে নিয়েছে, আমরাও রেডি। মাকে বলছে একটুখানি কেক খাবো, খেতে খেতে যাবো। মা আবার একটু কেক কেটে দিচ্ছে। আর এরপরে আমরা ডাঙায় যাব। ডাঙায় না কড়াই শাক বসিয়েছি। আমার না এইরকম কড়াই শাকগুলো তুলতে খুব ভালো লাগে, সত্যি। কড়াইগুলো তো খেতে দারুণ লাগে, আর কড়াই শাকগুলোও খুব ভালো লাগে। সেই জন্য এই দায়িত্বটা মা প্রত্যেক বছর নেয় যে কড়াই শাক বসিয়েই ছাড়বো। এই বছর আমি বললাম যে মা কড়াই শাক বসাই। তারপর কড়াই শাক তুলে এখন চলে এলাম। এসে চা কেক খেয়ে সৌরভ আর আমি মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছি। এলাম হচ্ছে শের-ই পাঞ্জাব কোলাঘাটে। তো চাটা খেয়ে তারপর আমরা শুধু কোলাঘাটে যখন যতবারই আসি না কেন চাটাই খাই, অন্য কিছু আমি ডায়েট করছি বলে খাই না। তো নালে সিঙ্গাড়া খেতে খুব মন চায়। সত্যি এখানে যখন দেখি সব মানুষজন চায়ের সাথে একটা করে সিঙ্গাড়া নিয়ে বসেছে, আমারও খেতে খুব ইচ্ছা করে, কিন্তু উপায় নেই। সিঙ্গাড়া তো পুরো পুরটাই ভর্তি আলু দিয়ে। এখন ডায়েটটাই কদিন মেনে চলছি, সেই জন্য এখন ওই সব খেলে হবে না। উল্টোপাল্টাও খাইনি, কিছুই নয়। আজকে তবু একটু কেক খেয়ে নিয়েছি, জানি না এর জন্য কতটা ডায়েট করতে হবে, আবার এক্সারসাইজ করতে হবে। এই দেখো কোলাঘাটের ব্রিজটা যতবারই আসি না, যখন এখান দিয়ে যাই আর ওদিক দিয়ে একটা ট্রেন যায়, খুব দারুণ দেখতে লাগে। আর যেহেতু 25শে ডিসেম্বর, সেই জন্য দারুণ সুন্দর করে সাজানো হয়েছে হোটেলটা। আর তারপরে আমাদের চাটা খাওয়ার পরে আমরা এবারে আধ ঘন্টার মতো সময় কাটিয়ে এবারে বাড়ি ফিরছি।